আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। রমজান মাসে বান্দা একনিষ্ঠভাবে ইবাদত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও তাকওয়া অর্জন করতে পারে। আজকের ভিডিওতে জানিয়ে দেব একজন মুমিন কিভাবে পবিত্র রমজানের প্রস্তুতি গ্রহণ করবে। ভিডিওতে উল্লেখ করা প্রস্তুতি যদি কেউ গ্রহণ করতে পারে তবে তার জীবনও পাল্টে যাবে ইনশাআল্লাহ। তাই আর কথা নয়, আলোচনা শুরু করা যাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি নফল রোজা, পবিত্র কুরআন তেলাওয়াত ও নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাসব্যাপী এর দোয়া বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ, রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন আর আমাদের রমজানে পৌঁছে দিন। শাবান মাসে রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু আমল তথা মাহে রমজান পূর্ব প্রস্তুতি হিসেবে মুমিনের কি করা উচিত, আর তা হচ্ছে রোজা রাখা। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা পালন করতেন। আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলকে রমজান ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ এক মাস রোজা পালন করতে দেখিনি, কিন্তু শাবান মাসে তিনি বেশি নফল রোজা রেখেছেন। মুসলিম। তাই আমাদেরও শাবান মাসে রোজা রাখা উচিত, তাতে রোজা রাখার অভ্যাসটা হয়ে যাবে। বেশি বেশি দরুদ সালাম পাঠ করা। প্রত্যেক মুমিনের জন্য প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করার সর্বোত্তম ইবাদত। এটি মানুষের জন্য একমাত্র ইবাদত যা স্বয়ং মহান আল্লাহ তাআলা ও ফেরেশতাগণ পালন করেন, এবং পৃথিবীর সকল ঈমানদারকে নবীর প্রতি দরুদ পড়ার নির্দেশ আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। পবিত্র কোরআনে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠের নির্দেশনা সংবলিত আয়াতটিও এ মাসেই নাজিল হয়েছে। বরকতময় আয়াতের অর্থ হল, নিশ্চয়ই আল্লাহ ঊর্ধ্বজগতে ফেরেশতাদের মধ্যে নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি অনুগ্রহ করেন। হে মুমিনগণ, তোমরা নবীর ওপর দরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আল আহজাব 56। তওবা ও ইস্তেগফার করা। মানুষ স্বভাবত শয়তানের ধোঁকায় নিজেকে গুনাহের কাজে লিপ্ত করবে, কিন্তু মহান আল্লাহ তাআলা হলেন গফির অর্থাৎ ক্ষমাকারী, গফুর অর্থাৎ ক্ষমাশীল, গফফার অর্থাৎ সর্বাধিক ক্ষমাকারী। তাই বান্দা যখন নিজের গুনাহের জন্য অনুতপ্ত, লজ্জিত হয় এবং তওবা ও ইস্তেগফার পাঠ করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন, তখনই আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। পবিত্র কোরআন পড়া ও বোঝা। মহাগ্রন্থ পবিত্র কোরআন পড়া ও বোঝা সর্বোত্তম নফল ইবাদত। রমজান মাস কোরআন নাজিলের মাস, তাই রমজানের প্রস্তুতি হিসেবে কোরআন পড়া ও বোঝা উচিত। তাছাড়া এই মাসে কোরআন পড়লে অন্য মাসের তুলনায় অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায়। দান সদকা করা। ধনী গরিব নিয়েই আমাদের জীবন। কারো অগাধ পরিমাণ সম্পদ আছে, আবার কারো কিছুই নেই। ইসলাম সাম্যের ধর্ম, তাই ধনবান ব্যক্তির সম্পত্তি থেকে নির্দিষ্ট পরিমাণে গরিব ব্যক্তিদের দান করার নির্দেশ দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সর্বদা বেশি বেশি দান সদকা করতেন এবং সাহাবাগণকে দান করতে উৎসাহিত করতেন। রমজান মহান আল্লাহর অপূর্ব রহমতের বাড়িধারায় সমৃদ্ধ একটি মাস। মুমিনের জন্য রমজান মাস ইবাদতের বসন্তকাল। তাই রমজান মাস যথার্থভাবে উদযাপনের জন্য শাবান মাস থেকেই এর প্রস্তুতি গ্রহণ করতে হয়। তাই আসুন নিজের খারাপ ও বাজে অভ্যাসগুলো পরিত্যাগ করে আল্লাহর নিকট আত্মসমর্পণ করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবান মাসের বরকত মাহাত্ম্য উপলব্ধি করার মতো সঠিক জ্ঞান দান করুন। পাশাপাশি পবিত্র মাহে রমজানের জন্য নিজেকে ইবাদতের জন্য উপযুক্ত করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আরবি মাস অনুযায়ী পবিত্র রমজান মাস কত মাস জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করুন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।